We will calculate the combined rate of all their tariffs. প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পরপরই এক শুল্ক যুদ্ধে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। চীনা পণ্যের ওপর ১৪৫% শুল্ক আরোপ করেছেন তিনি। এর প্রেক্ষিতে চীন ও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫% শুল্ক আরোপ করেছে। এতে করে এক বাণিজ্য যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। আর এরই প্রেক্ষিতে চীনের বদলে যুক্তরাষ্ট্রের জন্য বেশিরভাগ আইফোন ভারতে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। মূলত উচ্চ শুল্ক হার মোকাবেলা করার জন্যই অ্যাপলের এমন সিদ্ধান্ত। ধারণা করা হচ্ছে ২০২৬ সালের শেষ নাগাদ তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের মুখ দেখবে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৬ কোটিরও বেশি আইফোন বিক্রি হয়, যার ৮০%ই চীনে তৈরি। যদিও ভারতে আইফোনের উৎপাদন খরচ চীনের তুলনায় ৫ থেকে ৮% বেশি এবং কিছু ক্ষেত্রে এই পার্থক্য ১০% পর্যন্ত বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যাপল ইতিমধ্যেই ভারতে উৎপাদন বৃদ্ধি করেছে। ফলশ্রুতিতে গত মার্চ মাসে $২ বিলিয়ন মূল্যের প্রায় ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। ভারত থেকে পাঠানো এই পণ্যের চালান টাটা এবং ফক্সকন উভয়ের জন্যই রেকর্ড, যেখানে শুধুমাত্র ফক্সকনই $১.৩ বিলিয়ন মূল্যের স্মার্টফোন আমদানি করেছে। গত এপ্রিল মাসে মার্কিন প্রশাসন ভারত থেকে আমদানির উপর ২৬% শুল্ক আরোপ করে, যা সেই সময় চীনের উপর আরোপিত ১০০%-এরও বেশি শুল্কের তুলনায় অনেক কম। যদিও পরবর্তীতে ওয়াশিংটন ৩ মাসের জন্য চীন ছাড়া বেশিরভাগ শুল্ক স্থগিত করেছে। চীনের বাইরে অ্যাপল তার উৎপাদনকে বৈচিত্র্যময় করার সাথে সাথে ভারতকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য স্থান দিয়েছে। ফক্সকন এবং টাটা তাদের ২ প্রধান সরবরাহকারী। তাদের ৩টি কারখানা রয়েছে, আরও ২টি নির্মাণাধীন রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।